হ্যালো ফ্রেন্ডস, আমি মল্লিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস ক্রিয়েটিভিটি। আজকে তোমাদের সাথে একটা সফট জালিদার কেক স্পঞ্জ রেসিপি A to Z শেয়ার করব। তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা এই রকম সুন্দর স্পঞ্জ কিন্তু বাড়িতে তৈরি করতে পারবে। আর যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবে, আমি তোমাদের গাইড করে দেবো। দেখো কত সুন্দর জালিদার হয়েছে, এরকম তোমরা বাড়িতেও কিন্তু তৈরি করতে পারবে যদি পুরো রেসিপিটা ফলো করো। দেখো আমি 2টো ডিম নিয়েছি, এটা একটা 1 পাউন্ডের কেক, তার জন্য আমি 2টো ডিম ব্যবহার করেছি। সেটাকে আমি বিট করে নিচ্ছি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে। দেখো কি সুন্দর একটা ফোম তৈরি করেছি কিন্তু। এটা বেশ 3 থেকে 5 মিনিট মতো তোমরা বিট করবে। তারপরে দেখো বাটার অয়েলটা মিক্স করে নিলাম। তারপরে আরও কিছুক্ষণ বিট করে নিলাম হ্যান্ড মিক্সারের সাহায্যে। তারপরে এখানে অ্যাড করলাম হাফ কাপ চিনি। হাফ কাপ হচ্ছে কি এটা 60 ml এর মাপে। হাফ কাপ চিনি অ্যাড করার পর ফের আর একটু বিট করে নিলাম হ্যান্ড মিক্সারের সাহায্যে। তারপরে দেখো ছাঁকনির সাহায্যে ওই হাফ কাপই যতটা পরিমাণ চিনি নিয়েছিলাম ততটা পরিমাণই হাফ কাপ মাপের ময়দা নিয়ে এবারে দেখো আস্তে আস্তে করে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। এটা খুব জোরে জোরে করবে না, আলতু হাতে করবে, না হলে ডিমের যে ফোমটা তৈরি হয় সেটা কিন্তু বসে যাবে, তাহলে কেকটা ফুলবে না। দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে হাফ টিস্পুন এখানে অ্যাড করছি বেকিং পাউডার। হাফ টিস্পুন বেকিং পাউডার দিলাম। তারপরে এটা 1/4 টিস্পুন মানে হাফ টিস্পুনেরও হাফ বেকিং সোডা। তার উপরে দিলাম তোমার ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়া হয় তোমার ওই ডিমের যেটা স্মেলটা থাকে সেটা কিন্তু আর আসবে না। তারপরে দেখো পাইনঅ্যাপেলের এসেন্স দিলাম, কারণ এই কেকটা কিন্তু পাইনঅ্যাপেল ফ্লেভারের হবে। তারপরে ফের আর একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখো সুন্দর করে মিক্স করে নিতে হবে। ফের মিক্স করে নিয়ে তারপরে আমি অ্যাড করলাম ইয়েলো কালার, কারণ পাইনঅ্যাপেল কেকটা ইয়েলো কালার আর হবে, তাই ইয়েলো কালার ব্যবহার করে নিলাম। তারপরে একটা মোল্ড নিয়ে নিলাম, তার নিচে হচ্ছে কি অয়েল ব্রাশ করে নিয়েছি, তার উপর হচ্ছে কি দিয়ে দিলাম তোমার বাটার পেপার দিয়ে দিলাম। তারপরে দেখো কেকের যে ব্যাটারটা সেটা আমি এই কেক মোল্ডের উপর ঢেলে নিচ্ছি। দেখতে পেয়েছো মিক্সারটা কত সুন্দর, না পাতলা না তারপরে দেখো একটা গামলার মধ্যে কিন্তু আমি বালি দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়েছি, তার উপরে কেক মোল্ড দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এটা কিন্তু বেক হতে 30 মিনিট সময় লেগেছে। আমি আগেও একবার চেক করে দেখে নিয়েছিলাম। দেখো একদম টুথপিকটা ক্লিন বেরিয়েছে। এবারে তোমরা রেজাল্টটা দেখতে পাবে যে কত সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। তোমরা যদি এই পদ্ধতিতে করে থাকো তাহলে তোমরাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন হয়েছিল। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। এই রকম সফট কিন্তু তোমরা স্পঞ্জ বাড়িতেও তৈরি করে নিতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি উপকার হয়ে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে যাবে। থ্যাংক ইউ।